আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সব সময়ের মতো আজকেও একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। ঘুম থেকে উঠে আমি সারাদিন কি টুকটাক কাজ করি, কি রান্না করি, তা নিয়ে থাকছে আজকের ভিডিওটি। তো তাছাড়া ভিডিওতে যা কাজ দেখায় তাছাড়া আরও পাশে অনেক কাজ আছে যা আমি ভিডিওতে নিতে পারি না। তো কিছু নেই, তা নিয়ে ভিডিওগুলো থাকে। এখানে আমি প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে দুইটা বিছানা গুছিয়ে নিচ্ছিলাম, ঝাড়ু সাহায্যে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। তারপর বিছানা ঝাড়ু দেওয়া হলে আমি আমার রুমগুলো ঝাড়ু দিয়ে নেবো অফ ক্যামেরাতে। তারপর বাসার সকালে টুকটাক গুছানো শেষ হলে তারপর যাব নাস্তা করতে। মাঝে মধ্যে তো কাজের প্রেসারে নাস্তা করতে পারি না। তারপর এই যে নাস্তা করতে চলে আসলাম। আমি চিড়াটা দুধ দিয়ে অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন 10 মিনিট পরে এসে আমি কলাগুলো পিস পিস করে দিয়ে এখন আমি এটা খাবো, তাই আমি এটা নাস্তা করব। তারপর নাস্তা করে আবার টুকটাক করে কিছু কাজ ছিল ওইগুলো করে এখন আমি দুপুরে রান্না করতে চলে আসলাম। এখানে আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংসটা আমি পাতিলে নিয়ে নিলাম। তারপর তার উপরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তারপর আমি পরিমাণ মতো লবণ দিলাম। তারপর আমি মরিচের গুঁড়া দিলাম। আমরা সব মাংসতে একটু ঝালটা বেশি খাই, মানে আপনারা খেয়াল করলেই দেখতে পারবেন আমি এখানে কতটুকু মরিচের গুঁড়া দিয়েছি। তারপর দিব হলুদের গুঁড়ো, তারপর দিব ধনিয়ার গুঁড়ো, তারপর দিব জিরার গুঁড়ো, তারপর সর্বশেষ আমি দিব সয়া সস। তারপর আগে থেকে ব্লেন্ড করে রাখা আদা রসুন, তারপর গরম মশলাগুলো দিয়ে দিব। মানে পেঁয়াজ রসুনের সাথে আমি গরম মশলাগুলো ব্লেন্ড করে নিয়েছিলাম, তা দিয়ে দিব এখন। তারপর আমি তেজপাতা দিয়ে দিব। তারপর আমি এটা হাত দিয়ে ভালো করে মেখে দিব। আমি মাখানোটা ভিডিওতে নিতে পারছি না, কারণ এক হাতে ভিডিও করা আর এক হাতে মাখানো সম্ভব না। তারপর মাখানো হলে আমি চুলাতে বসিয়ে দিব। আমি এখানে কোনো পানি অ্যাড করব না, মাংস থেকে পানি উঠবে, সেই পানিতে আমি প্রথম কষাবো। ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি এটা কষিয়ে নিব। তারপর 10 মিনিট পর আমি এটা নাড়া দিয়ে দেখব যে মানে কতটুকু পানি শুকিয়েছে বা কতটুকু পানি লাগবে তার পরিমাণটা দেখার জন্যে। তারপর আমি এখানে কতগুলো রসুনের কলা দিয়ে নিচ্ছি। আমরা সব মাংসতে এরকম আস্ত রসুনের কলা খেতে পছন্দ করি। তারপর এখানে পানি, গরম করে রাখা পানি আমি দিয়ে দিব। এখানে আমি গরম পানিটা পরিমাণ মতো দিব। গরম পানি দিলে তরকারির স্বাদটা একটু ভালো আসে, আর মাংসগুলো ভালো করে সিদ্ধ হয় গরম পানিতে। তো আমি পরিমাণ মতো গরম পানিটা নিয়ে নিলাম। তারপর চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে আমি আবার ঢেকে নেব। আপনারা খেয়াল করে দেখতে পারবেন, এক হাতে ভিডিও করতেছিলাম আর এক হাতে নাড়া দিচ্ছিলাম, বারবার কড়াইটা নাড়াচাড়া করতেছিল। তারপর আবার 10-15 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। তারপর কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠিয়ে এখানে আমি আবার চামচ দিয়ে দেখব যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। তারপর এখানে আমি আগে থেকে ধুয়ে রাখা বুটের ডালগুলো দিয়ে দিব। তারপর আবার চামচের সাহায্যে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যেন মাংসটার ডালটা ভালো করে মিক্সড হয়। তারপর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি এখানে কয়েকটা কাঁচামরিচ, তারপর কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিব। কাঁচামরিচটার জন্য ফ্লেভারটা ভালো আসে, আর শুকনো মরিচের জন্য ঝালটা কালারটা সুন্দর আসে। তারপর আমি আবার 10 মিনিটের জন্য এটা ঢেকে দিব। তারপর ঢাকনা তুলে আমি দেখব যে ডালটা মাংসটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে কিনা। এখানে যদি ডালটা সিদ্ধ কম হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তার উপর আমি আবার কুচি করা পেঁয়াজগুলো আবার দিয়ে দিব। সর্বশেষ পেঁয়াজটা দেওয়ার কারণ এখানে যদি আমি কাঁচা পেঁয়াজটা উপর দিয়ে দিই তাহলে তরকারির ঘনত্বটা একটু বেশি আসবে। তারপর আমি শেষ পর্যায়ে একটু ঘি দিয়ে দেবো। এখানে আমার ঘিটা শেষ হয়ে গিয়েছে, তা নাহলে আমি আরেকটু ঘিটা দিতাম। তো যতটুকুই ছিল আমি ততটুকুই দিয়েছি।
তারপর হচ্ছে আমি আবার হচ্ছে লো হিটে 10-15 মিনিট এটা রান্না করব। তরকারি রান্না করতে করতে আমি এখানে হচ্ছে কিছু থালা বাসন জমেছিল, এগুলো হচ্ছে আমি মেজে ধুয়ে নেব। যারা যারা আমার ভিডিওটা দেখছেন দয়া করে একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন, আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি খুব আস্তে আস্তে এগুলো মাজতেছিলাম। আপনারা খেয়াল করলেই দেখবেন ওই যে আমি সবগুলা মানে বাটি তারপর হচ্ছে কড়াই হাতে নিয়ে মাজতেছিলাম, কারণ যখন আমি হচ্ছে এখানে নিচে চাপ দিয়ে মাজতে যাবো তখনই আওয়াজ হবে। মানে আমি চাচ্ছিলাম যেন পাশের রুমে এই মাছের আওয়াজটা বা কোনো কিছুর আওয়াজ যেন না যায়, কারণ হচ্ছে পাশের রুমে তাইফ ঘুমিয়েছে, তাইফ অনেক অসুস্থ, তাই তাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এখানে রান্না করতে আসলাম। তো আমি খুব সাবধানে এখানে হচ্ছে মাজতেছিলাম, ধুচ্ছিলাম। হাতে নিয়ে মাজাটা ইজি হচ্ছিল না, তারপরও কী করব, মাজতেই হবে, কারণ হচ্ছে পাশের রুমে আওয়াজ গেলে বাবু উঠে যাবে। তারপর হচ্ছে মাজা শেষ হলে আমি হচ্ছে ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব। তো ধোয়া শেষ হলে আমি হচ্ছে আমার মাংসর তরকারিটা দেখবো যে সব কিছু পারফেক্টভাবে হয়েছে কি না, যে মাংস সিদ্ধ হয়েছে কি না, তারপর হচ্ছে ডালটা সিদ্ধ হয়েছে কি না, মানে আমি যেমনটা চাচ্ছি তেমনটা সিদ্ধ হয়েছে কি না। তো সবগুলো ধোয়া শেষ হলে আমি হচ্ছে আমার ঢাকনাটা উঠিয়ে দেখব। তারপর দেখলাম একদম পারফেক্টভাবে ঝোলটা হয়ে এসেছে, আর হচ্ছে সব কিছু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে এসেছে। তারপর হচ্ছে আমি এটা ঢাকনা দিয়ে উঠিয়ে দেব। তারপর হচ্ছে আমি রান্না করব লাল শাক। তো লাল শাকের জন্য হচ্ছে পেঁয়াজ, রসুন আর মরিচগুলো একটু ভেজে নেব। তারপর আমি অফ ক্যামেরাতে আমি লাল শাকগুলো হচ্ছে ধুয়ে নিয়েছিলাম। তো এই যে লাল শাক দিয়ে আমার ভাজিটা কমপ্লিট। ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।